কোনো অপরাধ নাই, একটাই অপরাধ শুধু তোমার পক্ষে কাজ করে। সুবহানাল্লাহ। আজকেও পৃথিবীর মানচিত্রে যারা আল্লাহর জন্য কাজ করে তাদেরও বিপদ আছে না নাই? তবে আমাদের আকাবিররা দেখায় গিয়েছেন, যদি তুমি আল্লাহর জন্য কাজ করে ঈমান নিয়ে টিকে থাকতে চাও, তাহলে তোমাকে রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, অসুবিধা নাই। আল্লাহর উপরে টিকে থাকবে, সোজা জান্নাতের রাস্তায় পৌঁছে যাবে। আল্লাহু আকবার করে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো, আমার রাস্তায় টিকে থাকতে গেলে তোমাকে কঠিন কঠিন 5টা পরীক্ষা দেওয়া লাগবে। মনে রাখবেন, যার সার্টিফিকেটের দাম যত বেশি, মূল্য বেশি, তার সার্টিফিকেট পরীক্ষার প্রশ্ন তত কঠিন হয়। সহজটা কঠিন হয়। এসএসসি পরীক্ষা যারা দিবেন তাদের কিন্তু আমার ভাইরা ক্লাস 4, 5, 1, 2 প্রশ্ন দেওয়া হয় না। বিএ পরীক্ষা দিবে, অনার্স মাস্টার্স কমপ্লিট করবে, ডক্টরেট পরীক্ষা দিবে, তাদের প্রশ্ন কিন্তু এসএসসির প্রশ্নের মতো সোজা হবে না, কঠিন হবে। যাদের ঈমান যত মজবুত তাদের প্রশ্ন তত কঠিন না সহজ। যাদের ঈমান যত মজবুত, যারা যত আল্লাহর কাছের ওলি, তাদের বিপদ তত বেশি। এই জন্য আমার ভাইরা, আল্লাহ ঈমানদারকে বিপদ দিয়ে পরীক্ষা দেয়, আর বেঈমান নাফরমানদের বিপদ দিয়ে গজব দেয়। আলেম ওলামাদেরকে জেলের ভিতরে ভরে রাখা হয়েছিল, এটা আলেমদের জন্য ঈমানের পরীক্ষা। ইউসুফ পয়গম্বরকে জেলের ভিতরে ভরা হয়, তার ঈমানের পরীক্ষা। আমাদের আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা, আগুনের জেলের ভিতরে ভরা হয়, এটা তার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমার নবী উহুদের ময়দানে মার খায়, এটা আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষা। আমার নবী কালেমার জন্য তায়েফের ময়দানে পাথর খায়, এটাও আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষা। আল্লাহু আকবার। কোরআনের পাখি আল্লাহ আমাদের আরশের সাইদি জেলের ভিতরে মিথ্যা মামলা দিয়ে, সম্পূর্ণ মিথ্যা মামলা, আল্লাহর কসম করে বলি, তাকে শত শত ধর্ষণ করেছে, মিথ্যা অভিযোগ দিয়েছে, একটাও সত্য না, একটাও সত্য না। মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ভরে রেখেছে, অপরাধ একটাই, কেন আল্লাহর কথা বলে? ঠিক কিনা খান? তাদেরকে জেলের ভিতরে বন্দী হও, এটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমার প্রিয় বান্দা বান্দীরা, জেলে যাও, জুলুম সহ্য করো, মার খাও, রক্ত দাও, আমাকে ভুলো না। এই যে 16 বছর নির্যাতন করছে, একটা আলেম পলাইছে, ফাঁসি দিছে, জেল দিছে, কিন্তু পলায় নাই। ঠিক না জোরে কর? আর আজকে কাউয়া কাদের খুঁজে পাওয়া যাইতেছে না, খালি কথায় কথায় খেলা হবে, প্যান খুলে পুড়ে যায়, গায়ে নাই বল খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, বইলা যারা চিল্লাইতো, তারাই তো আজ মাঠ সারিয়া, তারাই তো আজ দেশ সারিয়া ভারত গিয়া পালাইলো। কাউয়া কাদের পালায়া গেল, খুঁজে তারে পাইলাম না। খুনি হাসিনা উড়াল দিল, আর তো ফিরে আসলো না। ঠিক আছে বলে, আমরা রক্ত দিয়ে 1971 দেশ স্বাধীন করেছি। এদেশের ছাত্র জনতা, সাধারণ জনগণ, সকলে মিলে, জনতা মিলে খুনি হাসিনার হাত থেকে 2024 কোন অভ্যুত্থান করেছে। তারাও রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সমস্ত মানুষকে আমরা ক্ষমা করতে পারবো, কিন্তু যেই ডাইনির বাচ্চা হেফাজত ইসলামের সাধারণ আলেম ওলামা কোরআনের পাখিদেরকে শাপলা চত্বরে নিয়া মতিঝিলের উপরে তাহাজ্জুদের নামাজে হাফেজ আলেমদেরকে বন্দুকের গুলি দিয়ে পাখির মতো হত্যা করে রাজধানীকে কলঙ্কিত করেছে, ওই ডাইনিকে আমরা ক্ষমা করতে পারবো না। কথা বল। 2024 এসে দেশের ছাত্র জনতার বুকের উপরে বন্দুকের গুলি দিয়ে হত্যা করে লাশগুলোকে পুড়িয়ে শেষ করেছে, ওই হত্যার কোনো খবর নাই। ঠিক কিনা? আমার রাসূল যখন মক্কা বিজয় করল, আমাদের সমস্ত মানুষকে ক্ষমা করে দিলেন, কিন্তু রাসূল বললেন স্পেশাল 6 জনের কোনো ক্ষমা নাই। কয়জনের? নবীর মতো দয়া,
আর কেউ আছে পৃথিবীতে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এর চাইতে বড় চরিত্রের কারণ নাই। মক্কা জীবনে রাসূলের মুখের উপরে একটা থাপ্পড় দিছে রে, ইহুদির বাড়িতে আমার পয়গম্বর বিনিময়ে কাজ করে, বিনিময় এক বালতি পানি তুলে দিলে রহমাতাল লিল আলামিন দুইটা খেজুর পায়, খুরমা পায়। হঠাৎ করে বালতির রশিটা ছিল দুর্বল, পচা রশি, কুয়ার ভিতরে পানি তুলতেছেন, রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে বালতি পড়ে গেল, কুয়ার ভিতরে বালতি পড়ে গেল। ইহুদি এসে তাকায় দেখে বালতির রশি আছে কিন্তু বালতি নাই, রাগ হয়ে গেছে, নবীজির মুখের উপরে একটা থাপ্পড় লাগায় দিছে। আমার নবী তো বড় সুন্দর, নবীর চাইতে সুন্দর পৃথিবীতে কেউ আছে? জোরে 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 বলেন, আছে? নাই। উমর এমনি পাগল হয় নাই। আবু জেহেল ডাক দিয়ে বলে, হে উমর, তুমি ছাড়া কেউ পারবে না, মুহাম্মাদের কল্লা কাটার দায়িত্ব তোমারে দিলাম, তোমার জন্য 100 বস্তা টাকা রেডি করে রাখছি, 100 বস্তা টাকা দিয়ে মুহাম্মাদের মাথাটা কেটে আনবা। পাম ফুটি দিচ্ছে, এসকারি দিচ্ছে। ওমর বলতেছে, ঠিক আছে, টেনশন করবো না, আমি মুহাম্মাদের মাথা আনবো। রাতের বেলায় যখন ঘুমাইতে গেল, ওমর মনে মনে চিন্তা করে, মুহাম্মদ এইভাবে আমি হত্যা করব, মাথাটা কেটে ফেলবো, তো একবার তো দেখা দরকার ভালো করে লোকটা কেমন। খালি আবু জেহেলের কাছে শুনলে হবে? খালি শুনলে হবে? মানুষের মুখে শুনে শুনে আলেমদেরকে গালি দেওয়া যাবে, রাজাকার মনে করা যাবে, ফেনি নেবে, কুমিল্লা নেবে, মানে যৌতুক চায়। কি চাই? আমরা কি মেয়েটা ইচ্ছা করে পাঠাইছি নাকি এমনি পলাই গেছে? পালাই গেলে পরে মা বাবা কি যৌতুক দেয়? যদি মা বাবা ভালো হয় তাহলে ওই মেয়ের পরিচয় দেয় না কোনোদিন। ঠিক আছে রেখান, বাংলাদেশের 18 কোটি জনগণ আর কোনোদিন হাসিনার পরিচয় দিবে না। আল্লাহর কি কারিশমা দেখেন, এই দেশের প্রতি ইঞ্চি মাটি